অফবিট দীঘার প্রথম পর্বে আমরা ঘুরে দেখেছি 4টি সি বিচ। আজকের এই সেকেন্ড পার্টে রয়েছে আপনাদের খুব পরিচিত কয়েকটি বিচ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বগুড়ান জলপাই থেকে বেরিয়ে মূল রাস্তার বাঁ দিক বরাবর চললে 5 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন শৌলা বিচ, যার দূরত্ব কাঁথি থেকে প্রায় 10 কিলোমিটার। সামনের ঢাল বরাবর নেমে এই হলুদ মন্দিরটি সোজাসুজি চলে গেলেই পেয়ে যাবেন শৌলা বিচ। হরিপুর এবং বগুড়ান জলপাইয়ের মতো প্রায় হওয়ায় আমরা শৌলা বিচ আর ঘুরে দেখালাম না। আগের দেখানো রাস্তা বরাবর না এসেও আপনারা দীঘা মন্দারমণি ঘুরতে যেতে পারেন মেরিন ড্রাইভ দিয়ে। সেক্ষেত্রে এই ডান দিক থেকে আসা শৌলা রাস্তায় আপনাদের জয়েন হতে হবে কাঁথি থেকে এসে এবং সোজা চলে যেতে হবে শৌলা ব্রিজ ধরে টুয়ার্ডস মন্দারমণি ভায়া লালকাঁকড়া সি বিচ। এটাই শৌলা ব্রিজ, যার জন্যই তৈরি করা সম্ভব হয়েছে দীঘা মেরিন ড্রাইভ। ব্রিজ পেরিয়ে এই ডান দিকে রাস্তা নিয়ে নিতে হবে আমাদের লালকাঁকড়া বিচ এবং মন্দারমণি যাওয়ার জন্যে। আমরা রাস্তা জানা সত্ত্বেও সোজা সুন্দর রাস্তা বরাবর চলেছিলাম, যার ফলও আমাদের ভুগতে হয়েছিল। আসলে এই রাস্তাটি এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। শৌলা ব্রিজ ক্রস করে জাস্ট ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে। ওই রাস্তাটা যদি আসা হয় ওই সামনের একদম মোড়টা থেকে উঠবে, তো ওই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো আমি ভাবলাম হয়তো রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য এলাম এদিক দিয়ে। বাইকে কোনো সমস্যা হবে না, চলে যাওয়াই যাবে। ফোর হুইলার নিয়ে যারা আসবেন এদিকে একদমই না, এটা কাজ হতে আরও বেশ কিছুটা টাইম লাগছে। অ্যাকচুয়ালি ক্যানেল টাইপের কিছু হচ্ছে বলে মনে হয়, ওই জন্যই টাইম লাগছে। অনেক দিন ধরেই কাজ হচ্ছে। একদম লালকাঁকড়া কিছু দিয়ে দেখা। হ্যাঁ, অ্যাডভেঞ্চার চারিদিকে আছে, শুধু একটু কনফিডেন্স থাকা দরকার। এখান থেকে কিছুটা এগোলেই বাঁ দিকে দেখতে পাবেন সি বিচ, এটাই লালকাঁকড়া বিচ। লালকাঁকড়া বিচ ভ্রমণ করে আপনারা আবার ওই পথ বরাবর চলে আসুন মন্দারমণি, যার ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার। সামনেই দেখতে পাবেন দুটি রাস্তা ভাগ হয়ে গিয়েছে। বাঁ দিকে চলে গেছে মন্দারমণি এবং ডান দিকে চাউলখোলা, যা মন্দারমণির নিয়ারেস্ট বাস স্টপ। বাঁ দিকে টার্ন নিয়েই পৌঁছে যান মন্দারমণি সি বিচ। এবার আপনাদের পার্কিং দেখিয়ে ঘুরিয়ে আনবো মন্দারমণি সি বিচ। আমরা একটা নো পার্কিং থেকে জায়গায় বাইকটা পার্ক করবো। নো পার্কিংয়ে পার্ক করতে ভালোই লাগে। যেখানে থুতু ফেলতে বারণ থাকে আমরা ওখানে থুতু ফেলি। যাই হোক, আমাদের অন্যতম সাবস্ক্রাইবার শীর্ষক মণ্ডলের রিকোয়েস্ট প্রতি ভিডিওতেই থাকে আগে টয়লেটটা দেখাতে। তো এইখানটা আগে টয়লেটটা আজকে আমাকে আগে শ্যুট করতেই হতো। তো যাই হোক, বিষয় হচ্ছে এখানে স্নান করে আপনারা চেঞ্জ করতে পারেন, আর ওনাদের রিকোয়েস্ট করলে আপনারা ব্যাগ ট্যাগও রেখে দিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন এবার বিচটা ঘুরে দেখাই। ডান দিকের এই স্টলগুলিতে সন্ধ্যাবেলা আপনারা কাঁকড়া, ভেটকি সহ বিভিন্ন ধরনের সি ফুড পেয়ে যাবেন। পেছনের টাওয়ারটিতে আপনারা সন্ধ্যাবেলা সমুদ্রের হাওয়া খেতে খেতে চা কফির মজা নিতে পারেন। তবে বলে রাখা ভালো, এখানে দুষ্টু পানির ব্যবস্থাও রয়েছে। তার থেকে আপনারা আমাদের মতো সমুদ্রের হাওয়া দিয়ে ফুচকা খেয়ে বেরিয়ে পড়ুন পরের গন্তব্যে।
এবার আমরা চলেছি তাজপুর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তাজপুর সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আপনাদের বাঁ দিকে রাস্তাটা নিতে হবে। এই ভিডিওতে আপনাদের জন্য বোনাস হিসেবে রয়েছে তাজপুর লাইট হাউস, তবে এদিকে রাস্তাটা একটু খারাপ। সৈকত সুন্দরী রোড, কি সুন্দর রোড, সুন্দর রোডটা দেখিয়ে দে। এটা কি রোড নাকি নাকি চাঁদে হাঁটছি ভাই, নিজেকে নিয়ে কত স্ট্রং লাগে মাঝে মাঝে তাই। কি বলতো? টাঙ্কি না, এটা চ্যাপলো। চ্যাপলো। শৌলার পরে এটা সেকেন্ড ব্রিজ মেরিন ড্রাইভের, নাম জলধা ব্রিজ। ব্রিজ পেরিয়ে 2-3 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন তাজপুর লাইট হাউস। লাইট হাউসের টিকিট মূল্য মাত্র 10 টাকা, তবে এই 10 টাকার বিনিময়ে আপনি একটা সুন্দর সাজানো গোছানো পার্ক এবং ওপর থেকে সুন্দর একটা বার্ডস আই ভিউ আপনি পেয়ে যাবেন। চলুন কষ্ট করে একটু সিঁড়ি ভেঙে উঠে আমরা ভিউ এনজয় করি। ওপরের ভিউ নিয়ে আমার কিছু বলার নেই, আপনারাই দেখে নিন এবং অনুভব করুন। ইচ্ছে ছিল এখান থেকেই সানসেটের ভিউটা এনজয় করার, তবে আমাদের আরও অনেকগুলি বিচ কভার করতে হতো, তাই এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য তাজপুর সি বিচের উদ্দেশ্যে। এটাই তাজপুর সি বিচ। তাজপুর সি বিচ নিয়ে সবাই কম বেশি অবগত রয়েছেন, তবে তার থেকে ইন্টারেস্টিং বিষয় আমি এখন দেখাতে চলেছি, যেটা মেরিন ড্রাইভের মূল আকর্ষণ, তাজপুর টু শঙ্করপুর মেরিন ড্রাইভ। একবার শুধু ভেবে দেখুন, আপনি বাইকে যাচ্ছেন আর সমুদ্রের জল বাতাসে এসে আপনার গায়ে লাগছে। এই ফিলটা নেওয়ার জন্য আপনাকে অন্তত একবার আসতেই হবে তাজপুর থেকে শঙ্করপুরের মেরিন ড্রাইভ। ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
পৌঁছে গেছি শঙ্করপুর সি বিচ। অনেকে চিন্তা থাকে যে বাইক কোথায় রাখবেন, যেখানে দেখবেন নো পার্কিং আছে ওইখানটায় নিশ্চিন্তে রেখে দেবেন। বিচে নামতে হলে ডান দিক দিয়ে নামতে হবে, আর এদিকে ফটো তোলার জন্য অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখাবো একটু পরেই। আজকে বেশ ভিড়ও রয়েছে। এটা বিচে যাওয়ার জন্য এই রাস্তাটা। শঙ্করপুর আপনাদের পরিচিত একটি বিচ, একটি সাজানো গোছানো বিচ। যদিও আমফান এবং ইয়াসের পরে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও সামলে উঠেছে এবং নতুনভাবে সেজে উঠেছে শঙ্করপুর সি বিচ। এই জায়গার একটা স্পেশালিটি রয়েছে, এখানে অনেকে নয় প্রচুরই, একটু দাঁড়ালেই দেখা যায় প্রচুর লোকে আসে রিলস বানাতে। তো আপনারাও যারা বানাতে পছন্দ করেন আসতে পারেন। এখানে আপনারা নিরিবিলিতে একটা রাত কাটাতেই পারেন। থাকার জন্য প্রচুর প্রপার্টি রয়েছে। কয়েকটি ভিডিও করাপ্ট হয়ে যাওয়ার জন্যে প্রপার্টিগুলি দেখাতে পারলাম না। আজ এতটাই। পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট 3 হতে চলেছে দীঘা সংক্রান্ত।